শিল্পকে হাতিয়ার করে কেমনভাবে জীবনে এগিয়ে যেতে হয় তা একমাত্র শিল্পীরাই করতে পারে। জীবনের সুখ, দুঃখ, কষ্টকে ভুলে যাওয়ার সহজ ও সুন্দর উপায় হলো শিল্প। আলিয়াস ফ্রান্সিসে গত ১৯শে এপ্রিল শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের প্রথম একক স্টিচ কোলাজ প্রদর্শনী ছিল। প্রদর্শনীতে ছিলেন ভাষাবিদ শিশির ভট্টাচার্য, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, লেখক সৈয়দ ইকবাল সহ আরো অনেক গুণী ব্যক্তিবর্গ। প্রদর্শনী চলাকালীন এক পর্যায়ে জাফর ইকবালের সাথে কথোপকথনে আমাদের অনেক আলোচনা হয়। স্যার, এখানে এসে কেমন লাগছে? না, অবশ্যই আমি বলি আমি পেইন্টিং, ছবি, ভাস্কর্য যে কোনো শিল্পকলা দেখতে আমার খুব ভালো লাগে। আমি ইনফ্যাক্ট পৃথিবীর কোনো যেখানে গিয়েছি আমি আসলে সেই জায়গার অন্য কিছু দেখতে যাই নাই, আমি সেই জায়গার সেই আর্ট মিউজিয়ামের ছবিগুলো দেখতে গিয়েছি। কাজে মোটামুটি ভাবে আমি দাবি করতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত ছবি আছে আমার দেখা হয়ে গেছে, একবার না একাধিকবার দেখা হয়ে গেছে। আমি যে বিখ্যাত পেইন্টিং খুঁজি তা না, কিন্তু আমি এমন ছবি খুঁজে বেড়াই যেটা দেখতে আমার কাছে অপূর্ব লাগে এবং আমি দাঁড়ায় থাকি ঘন্টার পর ঘন্টা না হলো অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এখানেও এই ছবিগুলো আমি জানতাম, আমাকে বলেছেন এটা একটা কোলাজ হবে। আমি কোলাজ বললে আমার প্রথমে যেটা আসে হেনরি মাতিসের কাজ মনে আছে, যেখানে নাকি কাগজ কেটে কেটে উনি লাগিয়ে অপূর্ব সুন্দর ছবি তৈরি করতে, যে ছবিগুলি যেহেতু উনি শিল্পী উনি পারতেন, তাই না, কোন কাগজে কোন কাজ কিভাবে লাগালে কতটুকু লাগালে কত সুন্দর হবে তার মতো করে কেউ তো আর জানে না। এখানে ঢুকে ছবিগুলো দেখে আমার কিন্তু প্রথমেই কথাটা মনে আসছে। আমি পরে শুনলাম যে আসলেই উনি মাতিসের ছবি দেখে উনি একটু অনুপ্রাণিত হয়েছেন। আমার ভালো লাগছে যে আমার অ্যানালাইসিসটা, বিশ্লেষণটা খারাপ না, ভালো লাগছে। এখন আমাদের দেশে যে উনি হচ্ছে নারী প্রদর্শক হিসেবে কিংবা আর্টিস্ট হিসেবে ওনার এই কাজটার উপর আপনি কিভাবে? না, অবশ্যই প্রথমত আমি নারী কথাটা বলতে রাজি না, ঠিক আছে? উনি নারী না পুরুষ কি আসে যায়, উনি হচ্ছে একজন শিল্পী। ওকে, ঘটনাক্রমে আমাদের দেশে নারী শিল্পী কম পাওয়া যায়, সেটা আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা ওনাদেরকে সুযোগ দেই না। আমরা মেয়েদেরকে ছেলেদের সমান সুযোগ কখনোই দেই না, কোনো ফিল্ডেই দেই না, সেই জন্য কম আসে নারীরা। কিন্তু নারীদেরকে সুযোগ দেওয়া হলে ওরা যে ছেলেদের থেকে কোনো অংশে কম হতো না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি যখন কাছের থেকে দেখেছি যে প্রত্যেকটা হচ্ছে কাপড় একটা অন্য একটা কাপড়ের মাঝে সেলাই করে আস্তে 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 তৈরি করা হয়েছে। এর পিছনে যে কত শ্রম দিয়েছে। তার উপর উনি যখন এই কাজগুলো করেন তখন উনি অসুস্থ ছিলেন। সেটা আমি জেনেছি, অসুস্থ ছিলেন। ভালো যে তার অসুস্থতাটা হয়তো এই সৃজনশীল এই কাজ করতে গিয়ে হয়তো সে অসুস্থতার কথা তার মনে থাকে না, উনি ভালো হয়ে গেছে। আর ওনাকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আপনি ওনাকে কিভাবে? আমি বলবো যে প্রথমত ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার একটা কি বলবো দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত যে আপনি কখনোই থামবেন না, করবেন এবং আপনার কিছু স্টুডেন্ট নেন, আপনি ওদেরকে শেখান যে এইভাবে করা যায়, অন্যরা যেন করে। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তো আমি ছোটো ছোটো কাপড় কাজ করেছি, আর আমি ঠিক জানি না কি বলতে হবে। আমার কাজ নিয়ে যা কথা বলার আমার বন্ধুরা, আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা সবাই বলবেন, ভাই স্যার এনারা বলবেন। আমি শুধু ধন্যবাদ জানাতে চাই, আপনারা সবাই প্রত্যেকেই আমার পরিবারের অংশ, সবাই আমার পাশে আছেন। একটি দল পাওয়ার আর আলিয়াসে আমি 89 প্রতিদিন আসছি, এটা আমার সেকেন্ড হোম। এখানে শুরু হয়েছে
এটা আমার জন্য বড় পাওয়া। প্রদর্শনী উদ্বোধনের দিন সুরঞ্জনা দিদি ব্যস্ত থাকার পরও জায়ানন্দিনীর সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। কেমন লাগছে আপনার? প্রতিটা শিল্পীরই স্বপ্ন থাকে একদিন দর্শকের সামনে আসার, তো আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনার দর্শকদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যেরকম প্রচারণা করেছেন আপনি সেরকম কি সাড়া পাচ্ছেন আজকে? সারা পাওয়া না পাওয়া এটা তো ভালোবাসার ব্যাপার। জি, যাদের ভালো লাগবে আজকে আপনাদের চ্যানেল থেকে বা অন্যান্য চ্যানেল থেকে দেখে যাদের ভালো লাগবে ওরা নিশ্চয়ই আসবে, আমাকে চিনুক না চিনুক। জি, আমি চাই আমার চেয়ে বেশি আমার কাজটাকে চিনুক। আমার কাজটাকে চিনলে অবশ্যই আসবে। আচ্ছা, এই আপনার হচ্ছে এক্সিবিশনের পর তারপরে কি প্ল্যান? শেষ হয়ে গেল? অ্যাকচুয়ালি আমার মানে অল্প বয়সে তো আমি প্যারিসে কাটিয়েছি। প্রতিটা শিল্পীর ইচ্ছা থাকে একবার প্যারিসে যাওয়ার, প্যারিসে করার এক্সিবিশন। তো আমার ইচ্ছা আছে প্যারিসে অন্তত আমার পম্পিদুতে করার ইচ্ছে, লুভর মিউজিয়ামে করার ইচ্ছা আছে। আমি জানি না অতটা দুঃসাহস করা ঠিক কিনা, বাট স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন ছোট স্বপ্ন দেখবো বড় কেন? দেখাই ভালো। সেটাই, ওইভাবে স্বপ্নটা দেখতে চাচ্ছি বড়। আচ্ছা, আপনাকে হচ্ছে অনেক অভিনন্দন। আমি হচ্ছে বাকি 27 তারিখ পর্যন্ত যতদিন হবে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর অনেক অনেক শুভকামনা আপনাকে। সবাইকে আসতে হবে। জি, সবাই, জি, আপনি যেমন, জি, ভালো থাকবেন। প্রদর্শনীটি চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। সবাইকে ভিন্ন রকম এই প্রদর্শনীটি দেখার জন্য আমন্ত্রণ করা হলো জায়ানন্দিনীর পক্ষ থেকে।